আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলা কি বলতে চাই। আল্লাহ তাআলা কেমনে বাঁচাইয়া দিবেন, দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজ কেমনে ঠিক হয়ে যাবে, মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষেপ করে করে যায়। 1 নাম্বার বলেছি অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া, বলেন 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে। কোরআনে কারীম থেকে 4টা গুণ বলছে। কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াত 4টা গুণ বললাম। হাদিসে আল্লাহর রাসূলের 4টা গুণ বলেছেন, সংক্ষেপ করে নাম বলি। আমার রাসূল গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তার জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, সর্বপ্রথম বাক্য, আমার রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, ও মানুষেরা, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। নবীজি মদিনায় গিয়ে 1 নাম্বার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যমে সম্পর্ক জোড়া লেগে যায়, সালামের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, সালামের মাধ্যমে সমাজের দিন জিন্দা হয়ে যায়, সালামের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, সালামের মাধ্যমে এক মুসলমান আরেক মুসলমান জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়। আল্লাহু আকবার। আপনারা বলতে পারলেন না আপনারা মুসলমান কিনা, মনে রাখবেন, আপনারা বলতে পারেন আমরা কালিমা পড়েছি এই জন্য আমরা মুসলিম। আপনারা বলতে পারেন। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে অথবা ইসলামিক হিস্ট্রিতে অনেক স্টুডেন্ট পাওয়া যায়, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে, মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান আছে না? বলেন আছে না? তারা এখানে কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন গবেষণা করে PhD ডিগ্রি নিল, তারা কম জানে না বেশি জানে? কথা বলেন। তারা কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তারা বেশি বুঝে, বেশি পড়ে, বেশি জেনে গবেষণা করেছে, থিসিস করেছে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে। আমি জানতে চাই যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে, থিসিস করে ডক্টর হলো, তারা মুসলিম? বলেন। তারা জানতো না? কথা বলে না কেন? তারা বুঝে নাই, তারা পড়ে নাই, গবেষণা করে নাই, মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে? এতটুকুন বুঝছেন? আপনারা শোনেন, কথা শোনেন। আপনারা বলতে পারেন আপনারা নামাজ পড়েন এই জন্য মুসলিম, নামাজ পড়েন, সালাত পড়েন এই জন্য মুসলিম। মনে রাখবেন, শুধু সালাত পড়লেই মুসলমান হওয়া যায় না। সালাত পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করতে চেয়েছেন। রব বলেছেন, পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে যেতে চায়, ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার
তার জানাজার ইমামতি করতে পারেন, আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়া কবরে, রাসূল নিজে তার জানাজায় হাজির, রাসূল নিজে তার কপালে চুম্বন করেছেন, সে রাসূলের কপালে চুম্বন করেছে, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়ছেন? আপনি কোন নবীর জুব্বা নিয়ে কবরে যাচ্ছেন? আপনি কোন নবীর দস্তারখানে খাবার খেয়েছেন? সে এতগুলা সুযোগ পাওয়ার পরও জাহান্নামী। অর্থ দাঁড়ালো তার ভিতরে যা ছিল বাহিরে তা ছিল না, আর বাহিরে যা দেখা যাইতো ভিতরে তার বিশ্বাস ছিল না। অর্থ দাঁড়ালো অন্তরের বিশ্বাস আর বাহিরের বিশ্বাস মিল ছিল না, এই জন্য তার নামাজও তাকে জান্নাতে নিতে পারেনি, রাসূলের দস্তারখানও তাকে জান্নাতে নিতে পারেনি। সুতরাং বুঝা গেল শুধু ভাব ভঙ্গি ধরে হবে না, যদি দিলের আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কথা বলেন না কেন? এই যে আপনারা আমার সামনে বসে আছেন দাড়ি রেখে, আমিও রাখছি আপনারাও রাখছেন, আর মনে মনে ভাব ধরতেছেন শুধু দাড়ি রেখেই জান্নাতে চলে যাইবেন। মনে রাখবেন তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু ভাইয়েরাও রাখে। কথা কয় না কেরে? তো সেও তো ভাব ধরছে। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো বড় শায়েখ হওয়া যায়, ও বোধহয় জান্নাতি। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে ডিজাইন করা টুপি আর সব থেকে স্মার্ট পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন তো, শিখের পাগড়ি দেখছেন? কথা বলে না কেন? দেখছেন তো তারাও তো ভাব ধরছে। কি ভাব ধরলেন আপনারা? আপনারা বলতে পারেন লম্বা একটা জুব্বা পরে, মাথার মধ্যখানে সুন্দর একটা টুপি দিয়া, উপরে বড় একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, ও বোধহয় সব থেকে বড় জান্নাতি। মনে রাখবেন সুন্দর মাথায় রুমাল দিয়া লম্বা জুব্বা পরে মাথার তালুতে টুপি দিয়া যারা বসে থাকে তারা অধিকাংশই ইহুদি। কথা বলেন? ইহুদিদের মাথায় দেখবেন ওখানে টুপি দেয়, আমার চাইতে লম্বা জুব্বা পরে বড় রুমাল মাথায় দেয়, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? আপনারা কি বুঝলেন? এই ভাব ধরে কই যাইতেছে? কি ভাব ভঙ্গি ধরে বসে রয়েছে ওলিয়া উলিয়ার মতো? আপনারা বলতে পারেন আমাদের হয়তো পকেটে তাসবিহ আছে, থাকতে পারে অনেকের, আমাদের তো তাসবিহ আছে, তাদের তো এইটা নাই, এজন্য আমরা জান্নাতে যাব। মনে রাখবেন আমাদের এই সমাজে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ যারা তাসবিহ পড়ে তোমার আমার মতো দেখাইয়া পড়ে না, তারা হাতে আগে একটা কাপড়ের প্যাকেট নেয়, কাপড়ের ব্যাগ নেয়, ওখানে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। দেখছেন? 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 তাইলে আপনি তো দেখাইয়া পড়েন, সে তো গোপনে পড়ে, ভাব তো সে বেশি ধরছে। কথা বলেন না কেন? তাহলে দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, তসবিহ আছে, সবার আছে, তো আপনি এগুলা দিয়ে কেমনে জান্নাতে যাবেন? মনে রাখবেন এই ভাব ভঙ্গি ধরে হবে না। দিলের ভিতরে যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আর রাসূলের রিসালাত পূর্ণাঙ্গ না থাকে, এই ভাব ভঙ্গি আপনাকে জান্নাতে নিবে? বলেন নিবে? আমার এই কথাগুলো বুঝেননি আপনারা? আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কিনা, কিন্তু আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আসলে আপনারা কারা। আপনারা এই সমাজ নষ্ট করে এখানে বসে রয়েছেন আল্লাহর ওলির মতো, পুরা সমাজ নষ্ট করে দিয়েছেন আপনারা। আপনাদের বৃহত্তর জয়পুরহাটে খবর নেন, অনেক মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে, এমন বহুত মুরব্বী আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কত বড় শয়তান আপনি জানেন নি নিজে? ভাব দূরে তো বসে রয়েছেন। যারা সালাত পড়ে সুদের কারবার করে,
তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা বলেন? এগুলো এই সমাজে নাই। এখানে বহুত ওলিয়ে ওলিয়ে বসে রয়েছে, হয়তো সুদের কারবার করে। থাকলে একটু বরকতি হাটটা দেখান না, দেখ আমি এই কারবারি। শয়তান ওই কামটা করে না। আপনারা পুরা জিন্দেগি কোরআন হাদিস গবেষণা করবেন, কিয়ামত পর্যন্ত গবেষণা করবেন, কোথাও পাইবেন না যে শয়তান সুদের কারবার করছে। পাইবেন না, এটা এমন কোন তথ্যই নাই হাদিস কোরআনে। তাহলে আপনি ওলিয়া ওলিয়ার মতো বৈশা আর সুদের কারবার করবেন। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমারে শয়তান বানাইছো করে, এই কাম তো আমি করি নাই। কথা বলেন না কেন? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে আমার কথাগুলো। আমি তো শুরুতেই বলছি আমার জিন্দগিতে দাওয়াত দিয়ে কষ্ট হইতেছে। একটু হাত দেখান না, দেখি দেখি তো হাত দেখান, কার কার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে জিজ্ঞাসা করছি। মানে হাত এটা রেডি থাকে নাকি? মানে যাই কো ওরা তো উঠে দিব। কথাগুলো বুঝো বাবা, কি বলতে চাই কথাগুলো বুঝো, কথাগুলো বুঝে। অনেক মুরব্বী আছেন এই সমাজে, আজান হলে মসজিদে সালাতে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। নাই, জোরে বলেন নাই। আর বদনাম, গীবত, শেখায়ত, সমালোচনা, চুগলখুরি, সার দোকানে বৈশা মুরব্বীর চিন্তা হইল কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নাই। শয়তান কইতেছে আল্লাহ হে মুসলমান হইল কেন? এগুলা নাই সমাজে। তে সমাজ নষ্ট করছে কে? মানুষরা। কোন আমরা? কোন আমরা বলা লাগবে? কোন আমরা নষ্ট করছে? বলেন, জোরে বলেন, কে নষ্ট করছে? আমরা বলবো। সমাজ নষ্ট করে এখানে বসে রয়েছেন অলি অলিয়ের মতো। কি ভাব ধরছে এরা, শুনেন না শেষ পর্যন্ত কি বলতে চাই। আপনারা শয়তান খুঁজে পান না। আমার আশ্চর্য লাগে, শয়তান মারবার জন্য 8 লাখ খরচ করে মক্কায় যান। মানে হজে গিয়া 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি? কথা বলে না কেন? দেখছেন নি? আপনি যে 8 লাখ খরচ করে যেই শয়তানের পাথর মারতে গেছেন, সেই শয়তান কোনোদিন এই খেতলালে সার দোকানে বৈশা গীবত করে নাই। কথা বলেন না কেন? সমালোচনা করে নাই, সুদের কারবার করে নাই। 8 লাখ খরচ করে এরে মারতে গেছেন পাথর। মারা লাগলে তো আগে গ্রামের শয়তানরে মারা দরকার। কথা বলেন। আপনারা আমারে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না। আমি বুঝতেছি না আসলে এই কন্ডিশন কেড়ে, তাহলে বুঝতেন আজকে কি কই আপনাদেরকে। সমাজ নষ্ট করেছেন আপনারা। শুনেন বাবা, এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, কসম রব্বে পাকের সাথে এলাকায় অনেক মুরব্বী আছেন যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খেয়ে এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক না? জোরে বলেন নাই? এগুলো নাই। হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। পঞ্চায়েতের এক বিচার 1 তারিখে শেষ হয়, 5টা তারিখ ফালায়। প্রত্যেক তারিখে 500 করে লে। 500 কথা কন না কে রে? এগুলো আসুনি এখানে কেউ? 700 200 টাকা বাড়াই দিছে দেখি। কি অবস্থায় পড়লাম। শয়তান খুঁজে পায় না, শয়তান বসে রয়েছে গ্রামে। হে টাকা খাইয়া বিচার করে, চা খাইয়া বিচার করে, শয়তান মারতে মক্কায় যায়। শয়তান তো বসে রয়েছে গ্রামে, পাত্তর এরে মা। কথা বলেন না কেন?
এই যুবক যারা আছো ভাই, এই জোয়ান যারা আছো ভাই, তোদেরকে আল্লাহর রাস্তে বলতেছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কথা বলো আমার সাথে। তোমরা তো খারাপের খারাপ, তোদের ওয়াজ করলে তোমার বিষয় চেঞ্জ হয়ে যাবে। তোমরা তো খারাপের খারাপ। আমি আসিনি এখানে মিষ্টি কথা বলার জন্য, আমারে তো আনছেই কিছু খাওয়ার জন্য, এরা যাই না শুনে। জোয়ান যারা আছে একটু আমার সাপোর্ট দিয়ে, তোমরাও তো খারাপের খারাপ। জোয়ানের আজকে তো খারাপ, সারা রাত মোবাইল চালাইতে চালাইতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিন শেষ, আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন না কেন? কত শয়তান হয়েছে। মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়ে কলেজের গেটে জায়গা। এই তোমার কাম কি এখানে? তুমি কি হাফ লেডিস? তোমার এখানে কাম কি? এরপরে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে। ওরে আল্লাহর কাঠিং রে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে খালি করে মধ্যখানে রাইকা দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? কি শুরু করছে এগুলা? তোমরা বাইচা গেছো আজকে, একবার পুরোটা বাইচা গেছো। আমি বসে তো চিন্তায় পড়ে গেছি, এটা কি গুরুস্থান ছিল আগে, আর এরা বোধ মুর্দা। কি কয় বুঝিনি রে? কথাগুলো শোনেন, আমার কথা বুঝবার কাগজ কলম থাকলে লিখে রাখবেন। যা বলতেছি এগুলো বাস্তব, সমাজের নোংরা সমাজের আইখা জিবরিলে আমিন দিয়েও যদি দোয়া করার কাজ হবে না। বুঝাতে চাচ্ছি, আগে আপনি আমার চরিত্র ভালো হোক, এখানে রাস্তার সুইপার দিয়ে দোয়া করাইলেও কাজ হবে। কথা বলেন না কেন? এটা বুঝাতে চাচ্ছি। কেন আমাদের সমস্যা, সমস্যাটা কোন জায়গায়, এটা বুঝাতে চাচ্ছি। মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনে। আল্লাহকে ওয়াস্তে সমাজকে বুঝো। সমাজ নষ্ট করে বসে রয়েছেন এখানে। অনেক লোক আছে এই সমাজে যারা সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেকে ঠিক মতো দেয়, কিন্তু নিজের মেয়েকে দেয় না। কথা বলেন না কেন? ওই কয়েকদিন আগে দেখলাম এক বাবা মারা গেছেন, 5 বোন মিলে বাবার লাশ আটকায় দিচ্ছে। এই তো 2-3 দিন আগেই তো পত্রিকায় লাশ আটকায় দিচ্ছে। বাবার সম্পত্তিতে মেয়েদেরকে দেওয়া হয়নি। মনে রাখবেন, বাবার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। হয়তো মেয়ে অংশে কম পাবে, কিন্তু সে পাবে। কথা বলেন না কেন? আর বহুত বুজুর্গ আছেন এখানে বসে রয়েছেন, নিজের মেয়েরে ঠকাইয়া ছেলেদেরকে ঠিক মতো দিয়া হজে গিয়া কাবার গিলাফে ধরে খানতেছে। আল্লাহ ঠিক মতো দিয়েছি, আল্লাহ কই কি তারে বাটপার, মেয়েদেরকে ঠকাই, এখন আমারও ঠকাইতে আইছস নি। কথা বলেন না কেন? নাই, এগুলা নাই। দেখবেন এরা তাহাজ্জুদ পড়ে। খুব খারাপ লাগতেছে, চিন্তা করতেছেন হুজুরের দাওয়াত দিছিল কে রে? কিছু বলি নাই এখনো, কিন্তু এখনো কিছু বলি নাই। সমাজ আপনারা নষ্ট করে বসে রয়েছেন। অনেক মুরব্বী আছেন, 2 হাত জোড় করে বলছি, রাগ করবেন না, কাউরে চিনি না। ফজরের আজান হলে মসজিদে সালাতে যান, ঘর থেকে বের হয়ে রাস্তায় গিয়ে ডাক দেখো, উঠো, কে কে আসো, আসো, মসজিদে নামাজের টাইম, উঠো উঠো বলে না? অনেকে রাস্তায় গিয়ে পাবলিকরে ঘুম থেকে উঠো উঠো বলে, অথচ নিজে যেই বেড থেকে উঠছে, নিজের পাশে নিজের বউ ঘুমায় রয়েছে, হেরে তুলে না। নিজের পাশের রুমে নিজের ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, এদেরকে ডাকে না, রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকো, শয়তানি শিখাও। কথা বলেন না কেন? নিজের ঘরে মানুষের ঘুম পড়াইয়া রাস্তায় পাবলিকরে ডাকো, এই কাজ তোমারে দিছিল আল্লাহ? কোন ইসলাম আপনারা ফলো করেন? এটা আমার কোন তো ঘটনা কি? সমাজকে নষ্ট করে বসে রয়েছি আমরা। আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝো, আল্লাহকে ওয়াস্তে দিনকে চিনো। সমাজকে আর নষ্টের পথে নিয়ে যাইও না। আজকালকে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছি। এই যে মসজিদ কর্তৃপক্ষ, সূর্যমান জামে মসজিদ কর্তৃপক্ষ চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আপনাদেরকে দিন শিখাবার একটা ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু বৃহত্তর সমাজে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন না কেন? আসেনি এগুলা? শয়তান খুঁজে পায় না।
শয়তান মারতে মক্কায় যায়, আর শয়তান বসে রয়েছে গ্রামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আরো অনেক কথা বাকি আছে, সংক্ষেপ করে বলতেছি। বুঝাতে চাচ্ছি বাবা, এই যে আমরা এতগুলো নোংরামি করতেছি, এতগুলো করে এ ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। কোনো সিস্টেম নাই, আপনার পাঞ্জাবি নাই, আপনার জুব্বা নাই, আপনার তাসবি নাই, আপনার কিচ্ছু নাই, কিন্তু দিলে আল্লাহর তাওহীদ আর রিসালাত আছে, আপনি জান্নাতি। আপনি জান্নাতি। রাসূলুল্লাহ এক সাহাবী ছিলেন, কোনো পোশাকই ছিল না, কিন্তু দিলে তাওহীদ আর রিসালাত ছিল, তারা জান্নাতি। সুতরাং ভাবভঙ্গিতে ইসলাম নয়, ইসলাম হচ্ছে তাওহীদ আর রিসালাতে। পরিষ্কার 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 পরিষ্কার। সামনে কিছু বলতেছি, আমার মনে হচ্ছে আপনাদের অসুবিধা হইতেছে, কারণ এগুলোর সাথে আমার সম্পর্ক নাই। অসুবিধা হচ্ছে? বুঝছি, আমি একটু সামনের দিকে সংক্ষেপ করে দিই। এতগুলা যা বলছে এগুলো হচ্ছে সমাজের নোংরামি, এগুলো হচ্ছে সমাজের অন্যায়। এখন আপনাদের কাছে জানতে চাই, অন্যায় থাকবে না সমাধান হবে? আমরা কি নোংরামি সমাজ চাই না সুন্দর সমাজ চাই? এতক্ষণ বলেছি সমাজের নোংরামি, এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। এখান থেকে বাঁচতে হলে আল্লাহ কোরআনে 4 কথা বলেছেন, রাসূল হাদিসে 4 কথা বলেছেন। 4 4 8। এই 8 গুণ যদি অর্জন করতে পারেন, দারাকুতনি সহিহ হাদিস, আনাস ইবনে মালিক আল আনসারী বলেছেন, ফা দাখালাল জান্নাত বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলেন। 1 নম্বর শুরু করছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি, কন্ডিশন কি? কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতে লাগলেন, আবার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে গোলাম দাবি করলে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন, অহংকার করতে পারে? আপনারা করেননি? না, আপনারা তো উলিয়া করে কেডা? দেখবেন গ্রামে আগে বেচারার পয়সা ছিল না, ছেলে মেরে বিদেশ পাঠাইয়া হয়তো যে কোনোভাবে পয়সা পাতির কিছু মালিক হয়েছে, এলাকার নতুন পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এখন গ্রামের পাবলিক রেহে চিনেই না। ঠিক কিনা বলেন? আপনি নতুন ক্ষমতা পেয়েছেন, আপনি সম্পদের মালিক হয়েছেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পত্তির মুহে পড়ে আপনি যদি দুনিয়া অহংকার করেন, আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, আল্লাহ চাইলে কান ধরে গাছতলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। এজন্য আল্লাহর গোলাম অহংকার করা যাবে। সংক্ষেপ, এখন অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে আলোচনা করলে লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। সুতরাং এটা রাখলাম, সামনে যাই। শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে, এতটুকুন মনে রাখবেন। পরের 1 নম্বর, অহংকার করা যাবে না।
আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়েত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। বাবা শিখো, গালি দেওয়া যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয়, বিনিময়ে গালির জবাব দিব না, বরং তাকে সালাম দিব, শান্তির দোয়া করব। বলেছেন কে? আওয়াজ করে বলেন কে? কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকান আয়াত 63, 64, 65 মনে থাকবে? তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দিয়ে আমরা কি দিব? কথা কন, সালাম দেননি, সত্য কথা কন, দেন। কি আপনারা শুধু খারাপ না, রাগ করেন না, তারা আপনারা শুধু খারাপ না, আমরা আরো বড় খারাপ, হুজুর আরো বেশি খারাপ। সমাজে তো খারাপ হয়েছে, দেখবেন, কেউ রাগ করবেন না, একবার ডোন্ট মাইন্ড। কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এই এলাকার বড় হুজুর তিনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, দেখবেন তিনি পাবলিকের আগে সালাম দেন না। কথা বলেন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেও। বড় হুজুর তো আগে সালাম দিবেই না। আপনি যখন সালাম দিচ্ছেন ঠিক মতো উত্তর দেয় না, মাথা নাড়ায়, ঠিক আছে, এটা কোনো কথা হইল? এরপর আপনি শুনছেন হাদিসে রাসূল পাক বলেছেন মুসাফা করলে সাগীরা গুনাহ মাফ হয়। আপনি বড় হুজুর যাচ্ছে, বলেন হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় বড় হুজুরের হাতে যদি কিছু হাদিয়া দিতে পারেন, হাদিয়া বুঝছেননি, হাদিয়া বুঝছেননি, মুসাফার সময় হাত দিয়ে দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। শয়তান কো আল্লাহ করলো কি কামটা? এই কাম তো আমিও করি না। কথা বলেন না কেন? আমার কথা খুব খারাপ লাগতেছে। বৈশা রয়েছেন, বৈশা থাকে, প্রস্রাবে ধরলে কেউ উঠবেন না। আমার প্রস্রাবে ধরে না, আমি তো বলতে পারতাম আপনারা একটু জিকির করে নাই, প্রস্রাব করে আসি, কিন্তু আমি যেহেতু বৈশা রয়েছি, আপনারা যাইবেন কেন? যদি কেউ উঠেন, আশেপাশে কোন জায়গায় আজরাইল বৈশা রয়েছে আমরা কইতে পারতেছি না, থাপলা মেয়েরা যদি ফালায় দেয়, কই যাবেন আপনি? বৈশা থাকেন, কথাটা শুধু শোনেন আজকের। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে। কথা যেহেতু চলে আসছে সালামের, আপনারা আমাকে অনুমতি দিলে আমি হাদিস থেকে, হাদিস শামাইলে তিরমিজি আম্মা জান আয়েশা সিদ্দিকার রওয়ায়াত, আমি ছোট্ট একটা হাদিসের পয়লা অংশ বলবো, অনুমতি দিলে দ্বিতীয় অংশ বলবো, বলতাম না। হাদিসের অংশ হলো সালাম যেহেতু আসছে, আম্মা জান আয়েশা বলেন ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি চিন্তা করতাম রাসূল পাক যখন ঘরে আসতেছেন দেখতাম, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজায় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজার চিপার থেকে বের হয়ে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়ে আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ। কোন কিন্তু আম্মা জান আয়েশা বলছেন ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আগে সালাম কে দিয়েছেন? বলেন, আগে সালাম কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বুঝতে পারলাম আগে রাসূল সালাম দিয়েছেন, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু নাই। এটা কি ঘটনা?
আরে বাবা, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল ছিলেন স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল সালাম দিয়েছেন স্ত্রীকে। এখান থেকে শিক্ষা হলো, বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে স্ত্রীকে। ঠিক তো আমি জানি, ইনশাআল্লাহ কর। ঠিক, এটা আমি জানি কইতেছি। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে বোঝা গেল বাহির থেকে ঘরে গেলে সালাম কে দিব? সবাই বলেন না। আপনারা দেননি, এ একটা মিথ্যা কথা কইবেন না। দেন না কেরে? দেন না কেন? দেন না কেন? দে ঠিকই নেয় না। তুমি বিয়ে করছো কি? এটা তো বস্তা। তো বিয়ে করার সঙ্গে বুঝো না সে দিন শিখছে কিনা। সালাম দিবেন, দিবেন তো। আরে শুনেন, আর একটা হাদিস বলি, সুনান আন-নাসাই, রাবি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নবীজি বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, আল্লাহ আসমান থেকে 300 বারাকাতের দরওয়াজা খুলে দেবে। এত সুযোগ পাওয়ার পরে সালাম দিবেন না? সালাম দিবেন তো? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। এরা চিন্তা করতেছে 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে আবার দিলে কি মনে করে ফেলায়। হ্যাঁ, শরম করে, শরম করে সালাম দিতে বউরে। আর পিড়াইবার সময় সালাম কই শরম কইছে, যখন বউরে পিড়ায়। ওই দিন একজন কইতেছে, বউরে পিড়াইতে পিড়াইতে কইতেছে, তুই আমারে আব্বা কর। বউ মায়ের খাইতে খাইতে বলতেছে, তোর ফায়দের তুই আমার বাপ, এবার সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে সাইডা দিচ্ছি। শয়তান আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কো শয়তান কয়া ফেলা, আমার শয়তান বানিয়েছিলেন কে রে? হে বউরে বাপ ডাকে ছাড়তেছে, আমি তো এই কামটা করি না। এগুলা নাই সমাজে, বলেন নাই? এত কিছু কইরে এরা বাপ ধরে বসে রয়েছে। রাগ করতেছেন? আপনাদের সাথে আমার দুশ্মনী আছে। সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? এই যারা ইনশাআল্লাহ কইতেছে, এই যে তোরা বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, যারা বিয়ে করছে এরা কয় না। সালাম দিবেন তো? আরেকটা হাদিস বলি, মেশকাতের, বাব বাবু তিব্বে ওয়ার রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একটু আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্টে যদি কোনো রোগ থাকে, রাসূল বলেছেন সেটাও দূর হয়ে যাবে। তো শুধু পর পরে সালাম দিবেন না কেন? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সালাম দিব ইনশাআল্লাহ। তাহলে আজকেই ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবো, বউ, আপনারা বউ কম তো, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা রে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ আমার রাসূলের ঘরে কিচ্ছু ছিল না, কিচ্ছু নাই, শুধু মোহাব্বত আর ভালোবাসা ছিল। এটা হচ্ছে সালাম। হাদিসের বাকি অংশ কি বলবো? হ্যাঁ, বাকি অংশ হলো স্ত্রীকে সালামের কথা যে মতো আসছে, রাসূল বলছেন ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিও। এটা কি ঠিক জানি না আমি? বলতেছি খাওয়াইবেন কিনা এটা কোন? নবীজি বলেছেন ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিও ইনশাআল্লাহ। কারণ আম্মা জান আয়েশা বলছেন, আমার মনে পড়ে না, আমি যেভাবে বলছি ভাবি, আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না যে আমি কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। আমার মনে হয় না। আমি রাসূলের ঘরে আসার পরে রাসূলই তো আমাকে খাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি স্ত্রীকে খাওয়াবেন তো? বুঝা যাইত না। বউর কথা বলতে এরা দেখতেছি কথা কয় না। এরা কি বউরে দেখতে পারে না নাকি? এদের সাথে মনে বউর দুশ্মনী আছে বোধ হয়, আমি বুঝতেছি না কিছু। স্ত্রীরে খাওয়াইয়েন ইনশাআল্লাহ। আমার মন বলছে মুসলমানেরা শোনো, আমার মন বলছে আপনারা বোধহয় এই জয়পুরহাটের মানুষ নিজের হাত দিয়া নিজের স্ত্রীরে খাওয়াইতে পারবেন না, আপনারা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন এই পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক কইছে গাড়ারে? নিজের বউরে থুইয়া আরেক বেটার বউরে খাওয়াইবা কে রে?
শয়তান দেখছেন, বিয়ে করছে একটারে, খাওয়াই তো আরেকটারে। এই ওয়াজ কি তারা মহিলারা শুনতেছে না বাসার থেকে? তাই ঘরে যান, এবার যান, এমন বেজার লাগাই দিতে দিমনি উল্টা ওয়াজ করে। এখন এমন ওয়াজ করবার ঘরে ঢুকতে পারবেন না। বউরে দিয়ে যে কাজ করেন আপনারা, কাপড় ধোয়ান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করেন, বউ যে রান্না করে খাওয়ায়, হাদিসে কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই কিন্তু হাদিসে, সব বইলা দিম আজকে। এমন কি ঘর মুছা লাগবে, বাচ্চারে দেখা লাগবে, বাচ্চারে দুধ খাওয়াইতে হইব, কুত্তে গাই না খাওয়াইবেন আপনি জানেন, সব কাজ আপনার, স্ত্রীর কোনো কাম না। বইলা দিতাম নি হাদিস, না কইতেছে হেডা কয় না। তোমাদের ভক্তি ওয়াজ করবো আর বসে থাকবে এখানে, কিছু কইবা না, সব বইলা দিব কিন্তু আজকে, কিন্তু সব সব করবেন। একবারে মুসুরটা টাঙ্গায় না, মুসুরি টাঙ্গায় নিয়ে বউরে তালাক দিয়ে দেয়। কথা কোন থাকে রে, কথা চিন্তা করেন তো আপনি কেমন হয়েছে জানেননি? কথাটা শুনো বাবা, মানবতা বুঝো। তোমার স্ত্রী ফজরের পরে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে বাথরুম ওয়াশরুম পরিষ্কার করলো, বাচ্চা ছোট বাচ্চা থাকলে পরিষ্কার করলো, পুরা ঘর মুছে দিল, পুরা ঘর ঝাড়ু দিল, সবার বিছানা আঠাইয়া দিল। এরপরে বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে খাওয়াইলো, সবার নাস্তা তৈরি করলো। স্কুলের বাচ্চা থাকলে স্কুলের নাস্তা তৈরি করলো, স্কুলে বাচ্চাকে নিয়ে গেল, স্কুল থেকে নিয়ে আসলো। তোমার মুরগ হাঁস মুরগ থাকলে তাও দেখলো, গরু ছাগল থাকলে তাও দেখলো, আত্মীয় স্বজন আসলে তাও দেখলো, গরিব কেউ অসহায় রুগী কেউ আসলে তারও ঔষধ খাওয়াইলো, মেহমান আসলে তারেও খাওয়াইলো। মহিলাদের সারাদিন কাজ করতে করতে কোন সময় রাত্রবেলা না খাইয়া ঘুমাইয়া গেছে, একটা স্বামীও গিয়ে জিজ্ঞাসা করে না, বউ তুমি খাইছো নি? কথা কন না কে রে? এগুলা কি মিথ্যা বলতেছি? কেন এটা করেন? কেন এটা কই পাইছেন? সব আশেক রাসূল, সব হাদিস কোরআন মানে, আর হাদিসের কিচ্ছু নাই এদের ভিতরে। যারা স্ত্রীকে রেখে 8-10 বছর বিদেশে থাকো বা বিভিন্ন জায়গায় চলে যাও, কোন হাদিসে রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধ করতে, যেখানে যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসূল পাক, সেখানেও কোনো না কোনো স্ত্রীকে সাথে নিয়েছেন? কথা বলেন না কেন? সেখানেও কোনো না কোনো স্ত্রীকে নিয়েছে। বোঝাবে না কেরে? আরে তুমি তো যুদ্ধেই যাইতেছো না, তুমি তো ঘরেই ঠিক নাই। আমি কি যুদ্ধের কথা কইতেছি নাকি? ঘরেই তো ঠিক নাই, বউরে পিড়ায়, বউরে মারে, মারতে মারতে সারাদিন কাজ করে, এরপরে বছরে বছরে এটা বাচ্চা সাপ্লাই নিতে চায়। কত খারাপ হয়ে গেছে সমাজের মানুষ, চিন্তা করে। কষ্ট পাচ্ছেন নি? আমি বলতেছি যেগুলো, এগুলা সব অন্যায়, এগুলো আছে সমাজে। কথা বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে যাবে। আচ্ছা, মাঝে মাঝে স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে যাইয়েন, বাহির থেকে খাবার আইনা খাওয়াইয়েন, চমৎকার করে ডিজাইন করে, স্মার্ট করে, বিউটিফুল করে, এক্সট্রা অর্ডিনারি করে, মেকআপ করে, বিউটিফাই করে তাকে আপনার সামনে উপস্থাপন করবেন। স্ত্রীকে যদি আপনি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে বানাইয়া চমৎকার বিউটিফাই করে আপনার চোখের সামনে বেডরুমে যদি আপনি আপনার স্ত্রীকে উপস্থাপন করতে পারেন, তাহলে রাস্তায় গিয়ে আপনার চোখ অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো
আমার গোলাম বিপদে পড়ে গেলে সুজ্জাদা ওয়া কিয়ামা সেজদা করবে আমার জন্য, রুকু করবে আমার জন্য। সুতরাং আল্লাহর গোলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেজদা করবে, রুকু করবে আল্লাহর পায়ে। আজ কালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা কোনোদিন পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলে? যারা শিরক করে, মাজারে গিয়ে চায়, পীরের কদমে সেজদা দেয়, রব বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, তার জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী না। আমার কথা বোঝা যায়? সুতরাং শিরক করা যাবে? বলেন যাবে? শিরক মুক্ত ঈমানকে পরিষ্কার করে। সুতরাং 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? মনে থাকবেনি কথাগুলো আমার? 4 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চেয়ে তওবা করে সেজদা আমার কদমে দেয়া, আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াদা দিলাম, বান্দারে তুমি আমার কাছে তওবা করতে দেরি হবে, তোমার 1000 বছরের গুনাহকে মাফ করে আমি আল্লাহর জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কাউকে আপনি 100% সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে যদি 100 বছর লালন পালন করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে খুশি করতে পারবেন না। আপনি আপনার মা বাপকে 100% খুশি করতে পারবেন না। আপনি যদি মাথার গাম পায়ে ফেলে রাত দিন কাজ করে 100 বছর আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য করেন, আপনার স্ত্রী সন্তান একদিন বলবে আমাদের জন্য কি করছেন, সব তো আপনি আপনার ভাই বোনের জন্য করছেন। কথা বলেন? ভাই বোন বলবে তুমি আমাদের জন্য কি করেছো, পুরা জিন্দগি যা করেছো সব তো তোমার স্ত্রী আর সন্তানের জন্য করছো। অর্থাৎ স্ত্রী বলবে মা বাপের কথা, ভাই বোনের কথা, ভাই বোন বলবে সন্তানের কথা আর স্ত্রীর কথা। তোমার জিন্দগি শেষ। আল্লাহ বলছেন গোলাম রে, পুরা জিন্দগি ভর মাথার গাম পায়ে ফেলে যাদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা করেছো, সন্তুষ্ট করা যাবে না। কিন্তু গোলাম রে, 1000 বছর যদি হায়াত পাও, 900 বছর, 100 বছর যদি হায়াত পাও, আর 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছো, হায়াতে জিন্দেগি বাকি আছে মাত্র 1 দিন 1 ঘন্টা, এর ভিতরে যদি তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে মাফ করে দিতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, মাফ করে দিবেন কে? বলেন কে? কেউ দিতে পারবে না, মাফ করে দিবেন আল্লাহ। আর যে পথে তওবা করবেন সেই পথ হচ্ছে কোরআনের। কোন পথ? আল্লাহ পাক কোরআন খুললেন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। তোমরা সিস্টেমে কোরআনকে অন্ধকারাচ্ছন্ন সমাজে যেখানে অন্ধকার দেখবে সেখানে কোরআন নামক লাইটকে লাগিয়ে দাও, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। আফসোস হচ্ছে কোরআন ছিল লাইট,
এই কোরআন দিয়ে সমাজকে সুন্দর করবার কথা ছিল, আর আমরা কোরআনরে বানাইছি মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছি শবে বরাত আর শবে কদর খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছি জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছি তারাবি পড়াবার বই, কোরআনকে বানিয়েছি তাবিজার কবজ দেওয়ার বই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ বলেছেন কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন দিয়েছি এই সমাজের অন্ধকার আচ্ছন্ন জায়গাকে আলোকিত করবার জন্য। বলেছেন কে? কথা তো বলতে মন চায়, কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। আমি কথাকে সংক্ষেপ করে দেব। কোরআন যদি খুব মনোযোগ দিয়ে শোনেন, বেশি বলবো না, কোরআন যদি সাথে থাকে, কার কে আছে এখানে যার কোনো দুশ্মন নাই? কে আছে? সবার দুশ্মন আছে। রাসূলের সময় দুশ্মন ছিল না? রাসূল কি পাহারাদার রাখতেন? সাথে কি সেনাবাহিনী রেখেছিলেন? রাসূল যখন ছিলেন এই পৃথিবীতে একা একজন মানুষ, আর পুরো দুনিয়া তার বিরুদ্ধে, এরপরও তার কিছু কেউ করতে পারলো না। তিনি এমন কোন তাবিজ ব্যবহার করতেন? কথা বলেন না কেন? আপনারা কিছু হইলেই তো জান, তাবিজ একটা দেন হুজুরের কাছে। হুজুর রাসূল পাক কি করেছে যার কারণে তিনি বেঁচে গেলেন? কেউ তার কিছুই করতে পারলো না। 1 মিনিটে শুনেন, কোরআন থাকলে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন পুরা দুনিয়া, পুরা সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, পুরা দুনিয়া আপনার বিরুদ্ধে যদি চলে যায়, আর আপনি যদি আমার কোরআনকে ফলো করেন, আমি রব কথা দিলাম আপনাকে আমি বাঁচাইয়া দেব। আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদের কাছে আমি বলতে চাই, শোনেন, আল্লাহ রাসূল কি কোরআন দিয়ে আল্লাহ তাআলা কেমনে বাঁচিয়ে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাওয়া শুরু করবেন, আল্লাহ রাসূল যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, গভীর রজনীতে সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গভীর রজনীতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন, হিজরত করেন ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আমার রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ মনে পড়েছে আমি একা একা ঘর থেকে বের হয়ে যাব। ঘরের চতুর্দিকে কাফেরেরা, বেদিনেরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়া, নেজা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, দামি দামি অস্ত্র নিয়া পুরা ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে। আমি রাসূল যদি ঘর থেকে বের হই, ওরা আমাকে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে। আমি কেমনে ঘর থেকে বের হব? আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন আমি যেন ঘর থেকে বের হয়ে হিজরত করে মদিনায় চলে যাই। এদিকে কাফেরেরা আমার পুরো ঘরকে বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে ওরা আমাকে মেরে ফেলবে, আঘাত করবে। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে প্রাণে বিশ্বাস করে আমার কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল ঘর থেকে বের হবেন, দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, দরজায় গিয়ে পৌঁছে গেলেন, কান লাগাইয়া শোনেন, কাফেরেরা পুরো বাড়িকে বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হেফাজত করব, ওইটা আমি জানি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। প্রটেক্ট করবার জন্য, আত্মরক্ষার জন্য আমি কি কিছু করতে পারি? আল্লাহ বলেন, আমি বলছি হেফাজত করব, আত্মরক্ষা আপনি করতে যাবেন কেন? আয় আল্লাহ তাআলা এর মাধ্যমে জাতি একটা শিক্ষা পাবে, মেসেজ পাবে। আল্লাহ বলছেন, বন্ধু সত্যি যদি তাই হয়, এই মুহূর্তে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নিবা, হাতের মধ্যে কিছু বালি নিবা, অথবা হাতের মধ্যে কিছু পাথর নিবা, অল্প কিছু নিবা, আর আমার কোরআন থেকে তেলাওয়াত করবা, ওগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দিবা। তুমি চলে গেলে কেউ তোমাকে দেখবে না,
আল্লাহ রসুল মুচকি হেসে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি যখন দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করব, পাথরগুলা তো সামনের দিকে যাবে, বালিগুলা তো সামনের দিকে যাবে, আমার তো চতুর্দিকে কাফেরেরা বসে আছে, একদিকে মারলে অন্য দিকের কাফেরেরা তো আমাকে মেরে ফেলবে, একসাথে চতুর্দিকে ফেলতে পারবো না। এই আল্লাহ তাআলা একদিকে মারবো, পিছন থেকে ডান বাম থেকে কাফেরেরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলেছেন, বন্ধু আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পয়গম্বর আরবি আপনি আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাবে, আর আমি একা একা আপনাকে ছেড়ে দিব, হতে পারে না। আপনি একা নয়, আমার রাসূল আল্লাহর উপরে ভরসা করে দরজা খুললেন, হাতের মধ্যে বালি নিলেন, সামনের দিকে নিক্ষেপ করলেন। আপনাদের কাছে জানতে চাই, সামনের দিকে নিক্ষেপ করলে কি পিছনে যায়? কতক্ষণ? ডাইনে যায়, বামে যায়। নবীজি মারলেন শুধু সামনে, তাকাইয়ে দেখে ডাইনে বামে পিছনে সবগুলা কাফেরেরা চোখগুলাকে রগড়াতে লেগেছে, চোখগুলাকে মুছতে লেগেছে, চোখ বন্ধ করে ফেলেছে, চোখ দিয়ে কিছুই দেখে না। আমার বন্ধুগণ, রাসূলে পাক লম্বা ঘটনা বলবো না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে কাফেররা আমার রাসূলের কোনো ক্ষতি করতে পারল না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা একদিন রাসূলে পাককে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে ওই দিন পুরা কাফেরদের সামনে, গোটা দুনিয়ার কাফেরদের সামনে তুমি ঘর থেকে বের হয়ে চলে গেলা, কেউ তোমাকে মারতেও পারলো না, কেউ তোমাকে দেখলো না, কি অস্ত্র তোমার হাতে ছিল সবাই তোমাকে ভয় পাইলো, কেউ তোমার ক্ষতি করলো না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমার কাছে তো কিছুই ছিল না, আপনি বলছেন বালি সামনে দিতাম, সামনে তো নিক্ষেপ করলাম, তাকাইয়া দেখি চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল। কেমনে গেল আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বলেন কেমনে গেল আপনি বলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না, আপনি বলেন। আবার আল্লাহ জবাব দিতে লাগলেন, শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছিলা তোমার হাত দিয়া, ওই সময়টা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়া পুরো দুনিয়ার কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাঁচাইয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রাসূলের কাছে কোন অস্ত্র ছিল? কি দিয়া? কিছুই না। কি দিয়া? আরে বালুত এটা উছিলা মাত্র। কি দিয়া? কোরআন। আল্লাহ বলছেন, তুমি আমার কোরআন থেকে তিলাওয়াত করবা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কথা দিলাম তোমাকে বাঁচাবই। সুবহানাল্লাহ। নাই বিশ্বাস হচ্ছে না? না মনে হয় বিশ্বাস হচ্ছে না। আরেকটা 1 মিনিটে বলে দিই, দেখেন বিশ্বাস হয় না, এরপরেও বলবে বিশ্বাস যদি হয় না আবার আরেকটা বলবে। কোরআন আপনাকে বাঁচাইয়া দিবে, দুনিয়ার কোনো জিনিস লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে মসজিদে পৌঁছে গেলেন, মক্কায় পৌঁছে গেলেন, কাবা চত্বরে পৌঁছে গেলেন। সিদ্দিক আকবর বসে পড়লেন। আমার রাসূল সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে রাসূল শুয়ে পড়লেন। সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন রাসূল পাকের চেহারার দিকে তাকায়, আর মনে মনে কল্পনা করে, হারে রাত্রের চন্দ্র কেমন ছিল, দিনের সূর্য কেমন ছিল, রাত্রের তারকা কেমন ছিল, আমার রানের উপরে যিনি মাথা রেখে শুয়ে আছে তার চেহারা এই জমিনের চন্দ্র সূর্যের চাইতে আর সুন্দর। কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের রানে শুয়ে আছেন আমার রাসূল। হঠাৎ করে রাসূল পাক কোরআন থেকে তিলাওয়াত করতে লাগলেন। সিদ্দিক আকবর বলছেন, পয়গম্বরে আরবি আপনি তিলাওয়াত করেন, এমন তিলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। হযরত রাসূল পাক শুয়ে শুয়ে পড়েন, সিদ্দিক আকবর বসা। হঠাৎ করে আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখেন একজন মহিলা আসতেছে,
হাতের মধ্যে দুইটা পাথরের ব্যাগ নিয়েছে, অস্ত্রের ব্যাগ নিয়েছে, কাঁধে আরো দুইটা। একজন মহিলা আসতেছে, সিদ্দিক আকবর আমার রাসূলকে ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, একজন মহিলা আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য, আমি চিনি না। আপনি বললে আপনার কাছে আসার আগে ওই মহিলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। নবীজি বলেন, সিদ্দিক আকবর, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন যখন আপনি বিপদে পড়বেন আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, কেউ পাশে না থাকলেও থাকবেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা মা'ানা, আমি নিজে থাকবো। সিদ্দিক আকবরকে বলছেন, চিন্তা করো না, কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহ আমাকে বাঁচাবেন বলেছেন। কোরআন তেলাওয়াত করলে আস্তে আস্তে মহিলা কাছে আসতে লাগলো। এবার সিদ্দিক আকবর চিনতে পারলেন মহিলা তো উম্মে জামিল। উম্মে জামিলকে, উম্মে জামিল হলো আবু লাহাবের স্ত্রী। কার? রাসূলের সাথে দুইটা পরিচয় আবু লাহাবের। আবু লাহাবের দুই সম্পর্ক রাসূলের সঙ্গে। এক হলো আবু লাহাব রাসূলের চাচা, অপর দিকে রাসূলের বিয়াই। কেমনে হলো? আবু রাসূল পাকের দুইটা মেয়েকে যায়নাব এবং রুকাইয়াকে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে, দুই ছেলের কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য একদিকে চাচা, অপর দিকে আপনারা বিয়েই করলেন না, আর কিছু করেন? বিয়েই কয় আমাদের সিলেট। আমার যদিও ঢাকা থাকি, আমার জন্ম কিন্তু সিলেটে, আমরা বিয়েই কই। রাসূল পাককে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি এবং বিয়াইন, আপনারা কি বিয়াইন কোন? উম্মে জামিল আসতেছে, আপনার চাচি এবং বিয়াইন আপনাকে মেরে ফেলবার জন্য। নবীজি বলেন, চিন্তা করো না, আল্লাহ বলছেন তিনি সাথে আছেন। কে আছেন? সবাই বলেন, আমাদের সাথে কে? আওয়াজ করে বলেন। এক পর্যায়ে উম্মে জামিল সরাসরি রাসূলের সিনার সামনে দাঁড়িয়ে গেল। নবীজি সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলছে, আবু বকর রে, তুমি একা একা বসে আছো, ব্যাপার কি? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? মক্কায় কোথাও খুঁজে পেলাম না। সিদ্দিক আকবর বলেন, বলে কি? আমি দেখি আমার রাসূল আমার রানের উপরে শুয়ে আছেন, দুইটা চোখ দিয়া দেখি, কান দিয়া তার তেলাওয়াত শুনি। উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, রাসূলকে দেখে না। এত আসতে বললেন। সিদ্দিক আকবর বলছেন, উম্মে জামিল রে, মুহাম্মদ তোমার বাতিজা এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে পাইল না। আবার নবীজির সামনে দাঁড়ালো, আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, খুঁজে তো কোথাও পাইলাম না, তাকে জানাইয়া দিবা, আমি যদি মক্কার কোনো জায়গায় তাকে পেয়ে যাই আস্ত রাখবো না, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিব। এই কথা বলে হুমকি দিয়া চলে যায়। আবু বকর চিন্তা করেন, যেই মহিলা রাসূলকে মারবার জন্য হুমকি দিয়া যায়, সেই মহিলার সামনে রাসূল বসে শুয়ে আছেন, নিজেই চৌকে দেখে না আমার রাসূলকে নাকি মেরে ফেলবে। উম্মে জামিল চলে গেল, রাসূল উঠে গেলেন, সিদ্দিক আকবর জড়াইয়া ধরলেন আর ডাক দিয়া চুকের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার কাছে আমি জানতে চাই, উম্মে জামিল আপনাকে দেখলো না, ব্যাপার কি? নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, কোন কাফের, কোন জালেম যখন আমাকে আঘাত করবার জন্য, আমাকে মারবার জন্য আসবে, ওই সময়ের জন্য আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আয়াত নাজিল করে, হিজাবাম মাসতুরা, কাফের যখন আমাকে
মারতে আসবে, ওই সময় যেন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমার আর ওই কাফেরের মধ্যখানে গোপন পর্দা পাঠাইয়া, হিজাব মাস্তুরা, গোপন পর্দা পাঠাইয়া আমাকে কাফির থেকে হেফাজত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কে বাঁচাতে পারেন? লাগবে শুধু আল কোরআনের তিলাওয়াত। কি লাগবে? আল কোরআন লাগবে। আমার কথা লম্বা হচ্ছে, রাত্র তো 12টা হচ্ছে, আর আপনাদের অসুবিধা হইতেছে বোধহয়। লম্বা করার দরকার নাকি? হ্যাঁ হ্যাঁ, 8টা বিষয় বলবো, আপনারা তো কিছুক্ষণ পরে উঠে যাবেন। মাত্র 2টার নাম বলছি, 6টা বাকি আছে। 6 লোক, 6 লোক প্রস্রাবে ধরার আগে উঠতে যাবেন। একটু হাত তুলে দেখান, কারা কারা, দেখি তো হাত উঠান, কারা কারা চলে যাইবেন। আমি জিগেছি কারা কারা চলে যাইবেন, তার আগে উঠে ওটা রেডি তো। এখন একটু হাত তুলেন, এখন 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 হাত তুলতে বলছি, আজার নাই উঠাইয়েন না, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। এই আওয়াজে লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা তো তাকবীর দিতে পারেন না, মনে রাখবেন অনেক যুদ্ধে যুদ্ধ করতে হয় নাই, শুধু তাকবীর দিয়েছে আল্লাহ দ্বীনকে জিন্দা করে দিয়েছে, শুধু তাকবীর। কষ্ট হচ্ছে না তো? আমরা এই জায়গা থেকে সামনে যাচ্ছি। কত কথা বাকি রয়ে যাচ্ছে, আর আপনাদের কষ্ট হইতেছে। ওয়াজ করতেছি আমি, কষ্ট হইতেছে আপনাদের। দুনিয়াটা উল্টে গেছে। এই যে মাঝে মাঝে নড়াচড়া করতেছেন, আমার বন্ধুগণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আসলে এগুলা বলার অর্থ হচ্ছে আপনাদেরকে আমার দিকে রাখা, আপনাদের মাইন্ডকে আমার দিকে রাখা। নচেত কথা বললে আপনারা কিছুই বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? কথা যে এতক্ষণ বললাম, রসুলের 2টা ঘটনা বললাম। রসুলকে হেফাজত করেছেন কে? কিসের মাধ্যমে? কিসের? এই কোরআন দিয়া আল্লাহ যেমন রসুলকে হেফাজত করেছেন, রসুলে পাক বলেছেন এই কোরআন যদি সমাজে জিন্দা হয়ে যায়, পুরা দুনিয়াকে আল্লাহ হেফাজত করে। আল্লাহু আকবার। কেমনে শুনে? আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলা কি বলতে চাই। আল্লাহ তাআলা কেমনে বাঁচাইয়া দিবেন দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজ কেমনে ঠিক হয়ে যাবে, মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষেপ করে করে যায়। 1 নাম্বার বলেছি অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া বলেন, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে? কোরআনে কারীম থেকে 4টা গুণ বলছে। কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াত 4টা গুণ বললাম। হাদিসে আল্লাহর রাসূলের 4টা গুণ বলেছেন। সংক্ষেপ করে নাম বলি। আমার রাসূল গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তার জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, সর্বপ্রথম বাক্য, আমার রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, ও মানুষেরা, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। নবীজি মদিনায় গিয়ে 1 নাম্বার বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, আফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। সালামের মাধ্যমে অহংকার দূর হয়ে যায়, সালামের মাধ্যমে সম্পর্ক জোড়া লেগে যায়, সালামের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, সালামের মাধ্যমে সমাজের দিন জিন্দা হয়ে যায়, সালামের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, সালামের মাধ্যমে এক মুসলমান আরেক মুসলমান জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়। আল্লাহু আকবার। সালাম দিবেন বলেন না? আগে তো শুধু সম্পূরক বলেছিলাম বউরে দেওয়ার কথা, এখন বলতেছি সবাই রে সালাম। সালাম কেমনে দিবেন?
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম। এটা করিনি আল্লাহ জানে এভাবে, মানে এটা কি মারতে চাইতেছেন নাকি? এগুলা করে মাঝে মাঝে। সালাম দিবেন মুখ দিয়া, সালাম জবান দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ কারে দিবেন? দুশমনরে দিবেন না। যার সাথে জায়গা জমি রিয়াল বেজাল আছে রে, মিথ্যা কথা কইতেছেন। যার সাথে যার লাগে তো ছায়াটা পর্যন্ত দেখতে চায় না, দিবেন তো? রাসূল বলেছেন আপনার যাকে দেখতে বাঁকা লাগে, মানে আপনার চোখে যাকে খারাপ লাগে, তাকে যে সালাম দিবে সে জান্নাতের পাশাপাশি 100 কদম আগাইয়া যায়। সালাম দিবেন। 2 নম্বর নবীজি বলেছেন ওয়া আতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই। আপনার বাচ্চার হাতে দামি দামি ফ্রুটস আছে, কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, প্রতিবেশীর বাচ্চা খাবার পাচ্ছে না, হাঁটতেছে। এই যে আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমি ধর্মের কথা বলছি না, যে কেউ হতে পারে আপনার প্রতিবেশী। আপনি যদি তার হক আদায় না করেন আপনি জাহান্নামী। আর রাসূল বললেন যে হক আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন এই 2টা আঙ্গুল দেখাইয়া, দুইটা আঙ্গুল যত কাছাকাছি, যে প্রতিবেশীর হক আদায় করবে জান্নাতে থাকবে সে আমার কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাইমুত তাআম, আমরা যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিব ইনশাআল্লাহ। দেননি আপনারা? আপনারা তো ওলিয়া উলিয়া, আপনারা দিবেন কেন? শুনেন, রাসূল ঘরে যদি কথায় কথা চলে আসে, লম্বা করতেও চাই না, রাসূল যদি ঘরে কোনোদিন ভালো রান্না করতেন তো বলতেন, আমাদের আম্মা জানদেরকে বলতেন জুল একটু বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ বললেন। পানি একটু বেশি দিও। কেন? আমার প্রতিবেশীদেরকেও দোয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবং যদি কোনোদিন একটা খাসি জবাই হতো, খাসির গোশত নিয়া, মাথাটা নিয়া, পায়াটা নিয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাসূল কান্দে করে নিয়ে ঘুরতেন। তো একদিন আমাদের হাফসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি? গোশত জবা হইল ঘরে, গোশত জবা হইল ঘরে খাসি, আর গোশত দেখি আপনার কান্দে, কইলিয়া যান। নবীজি বলছেন তোমরা জানো না, আমি নিয়ে যাচ্ছি আমার খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কেমন প্রতিবেশী খুঁজতেন, নিজের শুধু না, স্ত্রীর বান্ধবী কোথায় আছে তাদের কাছে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ, কেমন ছিল, কেমন ছিল। কথায় কথা চলে আসে, আপনি এমন দিবেন। আম্মাজান আয়েশাকে যখন বিয়ে করে রাসূল বাড়িতে আনলেন তখন বয়স কম ছিল না বেশি ছিল? একবারে কম। আম্মাজান আয়েশা বলেন আমি কাপড় দিয়া, মাটি দিয়া খেলনা বানাইয়া খেলতাম। রাসূল পাক যখন ঘরে আসতেন আমার কয়েকটা 5-7টা বান্ধবী ছিল, এদেরকে নিয়ে আমি খেলাধুলা করতাম। নবীজি যখন ঘরে আসতেন আর এরা যখন দেখতো আমার স্বামী আসতেছেন, এরা খেলাধুলা ফালাইয়া দৌড় দিত। তো নবীজি কি করতেন? নবীজি এদের পিছনে দিতেন দৌড়, এদেরকে ধৈর্য গিয়ে আনতেন, আনলে বলতেন তোমরা আমার বউর সাথে খেলতেই না। সুবহানাল্লাহ বললেন না, তোমরা আমার স্ত্রীর সাথে খেলা লাগবে। কেমন ছিলেন আমার রাসূল, কেমন হক আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের ঘরে আম্মাজান আয়েশা বলেন, এক একজনের কথা বলি, আম্মাজান আয়েশা বলেন আমরা 2 জন মানুষ ঘরে থাকতাম, কিন্তু বালিশ ছিল একটা। কয়টা? আর আপনার ঘরে বালিশ কয়টা লাগে? কয়েকটা লাগে। কারণ বউ ইউক্রেনের দিকে মুখ দিছে, স্বামী রাশিয়ার দিকে, আর মধ্যখানে বর্ডার দিছে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? একজন আরেকজনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কি একটা বিপদ পরিবারে হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আর আমার আম্মাজান আয়েশা বলেন আমাদের ঘরে বালিশ ছিল একটা, বিছানা ছিল একটা, কম্বল ছিল একটা, গ্লাস ছিল একটা, প্লেট ছিল একটা। মানুষ 2 জন খাইতাম এক প্লেটে, মানুষ 2 জন বালিশে ঘুমাইতাম একসাথে, মানুষ 2 জন এক কম্বলে ঘুমাইতাম 2 জন একসাথে। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা ছিল। আমার রাসূলের ঘরে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কুলার ছিল না, টাইলস সিরামিক ছিল না। আমার রাসূলের ঘরে চমৎকার চমৎকার ডেকোরেশন ডিজাইন ছিল না, ফ্রিজ ছিল না, কিন্তু ঘরটা ছিল প্রেম, মহব্বত আর ভালোবাসায় ভরা। কেমন ছিলেন রাসূল, কেন এমন করছেন? আমরা কথায় কথা চলে আসছে, বলে দেই
রসুল মাঝে মাঝে আম্মা জান আয়েশারে এভাবে কুলে করে বিছানায় ঘুমাই রয়েছেন, ছোট মানুষ তো ঘুম চলে আসছে, ঘুমায় গেছেন। নবীজি কুলে করে উঠাইয়া বিছানার নিচে রেখে দিতে, নিচে। আয়েশা ঘুম থেকে উঠতেন, উঠে বলতেন এটা কোনো কাজ হইল, আপনি আমার যে নিচে রাখলেন, আপনি উপরে ঘুমাইছেন। নবীজি বলতেন তোমার সাহস থাকলে আমার নিচে নামাও। ছোট মানুষ রসুল পাককে তুলবে কেমনে, কেমন ভালোবাসা। তো আমার যেন আয়েশা কাঁদতেন, রসুল পাক তাকে কুলে নিয়ে হাঁটতেন। এরা শুনতেছে আমি কি মরা মানুষের ওয়াজ করতেছি? আপনি পারবেন না? ঠিক আছে কয় এটা তো আমি জানি রে বাবা, বলতেছি আপনি পারবেন না আপনার স্ত্রীর সাথে এমন ব্যবহার করতে? ইনশাল্লাহ বলেন না। মাঝে মাঝে পরিবারকে সুন্দর করেন। পরিবারকে সুন্দর করলে মাঝে মাঝে দেখেন আমাদের হাতে পায়ে, ওই যে হাতে পায়ে যে নখ আছে, মাঝে মাঝে আপনার স্ত্রীর হাতে পায়ের মুখে মেহেদি লাগাইয়া দিবেন। হ্যাঁ, ওরে আল্লাহর ইনশাল্লাহ রে, কি চিন্তা দেখেন। হ্যাঁ তো ইনশাল্লাহ কইতেছে, নিজের বউরে দিত না তো, হ্যাঁ বাজার থেকে যেগুলা কিনবে কিনে গার্লফ্রেন্ডে নিয়ে দিত, ঠিক না? নিজের স্ত্রীকে দিবেন। মাঝে মাঝে শোনেন না, মাঝে মাঝে স্ত্রীর চুলকে কালারিং করবেন, ডিজাইন করবেন, বিভিন্ন কালার করবেন চুল। কেমন কেমন চিন্তা করতেছে, হাদিসে আছে না আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ, হে ওয়াস জানে আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেছেন হাদিসে, শুধু কালো কালার ছাড়া, হিজাব কালো কালার ছাড়া সব কালার দিতে পারবে। কারণ কালো দিয়া এটাকে বয়স কমাইয়া দেওয়া যায়, অন্য কালার দিয়া বয়স কমে না। শুধু কালো ছাড়া সব কালার যায়। আমি বলছি না আপনার স্ত্রীকে 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইয়া, এরপরে হাতে পায়ে নৌকে মেহেদি লাগাইয়া, চুলের ভিতরে ডিজাইন করে, চুলকে স্ট্রেট করে রাস্তায় বের হওয়ার কথা আমি বলছি না। আমি বলছি আপনার স্ত্রীকে বিশ্ব সুন্দরী বানাইয়া আপনার বেডরুমে আপনার চোখের সামনে উপস্থাপন করবে, ঠিক কিনা জোরে বলেন? রাস্তার থেকে জেনা ব্যভিচার কমে যাবে। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন, আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। মাঝে মাঝে স্ত্রীদের রান্না বান্নায় সহযোগিতা করেন। আপনারা করেন নি? আল্লাহ করছে, একজন কইছে করছে, হে এলাকায় হে একলাই বিয়ে করছে। মাঝে মাঝে স্ত্রীদের রান্না বান্নায় সহযোগিতা করেন। আমার রাসূল সহযোগিতা এভাবে করতেন না, আমি গোশত রান্না করো আর আমি রুটি বানাই। সুবহানাল্লাহ। আর আপনি গিয়ে বলেন এই সলিমুদ্দিনের মা কই তুই গেলে, সব দে আমার সামনে, যা আছে সব দে, সব দে। এই তো শুরু হয়ে গেল। যদি দিতে না পারে তোরে দিলাম তালাক, তোর বাপরেও দিলাম তালাক, তোর গ্রাম শুদ্ধ। গ্রামের মানুষ কি করছে, এর বাপরে কি করলে? আল্লাহ আমাদের হেফাজত করো। তাহলে রসুল বলছেন 1 নম্বর আফসুস সালাম, সালাম দিব। সংক্ষেপ 2 নম্বর আতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিব। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। কিসের বন্ধন? আত্মীয়তার বন্ধন। বুঝেননি? আজকালকে আমরা এমন খারাপ হয়ে গিয়েছি, সন্তানেরা বিয়ের আগে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ঢাকা শহরে থাকে, বিদেশে থাকে, পয়সাগুলা মার জন্যে পাঠায়, বাবার জন্যে পাঠায়। মাসে মাসে খবর নেয়, মা তোমার ডায়াবেটিস কেমন হয়েছে, বাবা তোমার প্রেশারটা কেমন, সবগুলা ঠিকঠাক মতো খবর নেয়। কিন্তু এই ভদ্র ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চোখে আর কিছুই দেখে না। ঠিক কিনা বলেন? বাপরে কয় তুমি বুড়া, তুমি কিছু বুঝবা না। মা কয় তুমি বুঝবা না কিছু। নিজের বাপরে বাপ ডাকে না, নিজের মারে আম্মা কয় না। শ্বশুর বাড়ি গিয়ে খা আম্মা, শাশুড়ি আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। আমি কইতে 1 কাপ বিষ খাওয়াইয়া মাইরে ফেলা। নিজের মারে দিতে পারে না, নিজের বাপরে দিতে পারে না। এখন বিদেশ থেকে টাকা পাঠায় শ্বশুর বাড়ির অ্যাকাউন্টে। কথা বলেন না কেন? নিজের ভাই বলছে ভাই আমি এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাইছি, তুমি আমাকে একটা আইফোন 15 দরকার নাই, তুমি একটা অ্যান্ড্রয়েড দেওয়ার দরকার নাই, তুমি আমাকে একটা 1.5 ব্যাটারি মোবাইল, মানে ওই যে অ্যানালগ, ডিজিটাল না অ্যানালগ, ওই যে বাটন ফোন একটা দিও, হেঁটে দিলে আমি খুশি হইব। তোর রাগ, তোর সব কিছু পুরো জিন্দগি খাওয়াইতে খাওয়াইতে মাথার গাম পায়ে ফেলে কলেজা নষ্ট করছি, আর তোদেরকে দিতে পারবো না, এখন তোমরাই কর। কিছুক্ষণ পরে শালি ফোন দিয়ে বলছে দুলা ভাই আমিও তো পরীক্ষা পাস করছি, থ্যাংক ইউ, আমি আইফোন দিতাছি।
কথা বলেন না কেন? ওই সময় দিতেছি ককেরে, মানে বুঝাতে চাচ্ছি আমাদের সমাজ ডাইভার্ট হয়ে যাচ্ছে। প্রতিবেশীর হক, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন, মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক আগে দেখবেন। বাবার, ফুফুর, দাদার, মায়ের, নানির, নানার, খালার কথা কি বুঝতে পেরেছেন? বাবার দিক, মায়ের দিক, এরপরে তোমার শ্বশুর শাশুড়ি, এখন তো সবই তো ওখানে। কষ্ট পাইতেছেন মনে হয়? এখানে যারা শ্বশুর শাশুড়ি আছে এরা কইতেছে হুজুর মনে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে নাকি? তা না, আপনাদের বিরুদ্ধে নয়। 3 নম্বর হলো সিলুল আরহাম। 4 নম্বর নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। রাত্র যখন গভীর হয়ে যায় বান্দারে, দুনিয়ার সবগুলা মানুষ ঘুমিয়ে যায়, ওই সময় যদি ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়তে পারো, আমার কদমে সিজদায় পড়ে যেতে পারো, ফাদাখালাল জান্নাত বিসালাম। রাসূল পাক বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সিজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে, 5 নম্বর সালাম বিনিময়, 6 নম্বর প্রতিবেশীর হক, 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নম্বর গভীর রজনীতে দুনিয়া যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ, হয়তো কিয়ামুল লাইল, হয়তো তাহাজ্জুদের সালাত, যাই পড়েন রাসূল বলেছেন 8 গুণ অর্জন করবেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা যে চিন্তা আসে নাই আপনাদের ভিতরে, এতগুলা জান্নাতের স্তর থাকতে আল্লাহ দারুস সালামের কথা বললেন কেন? প্রশ্ন আসে না? জান্নাতুল ফিরদাউসের কথা বলে না কেন? দারুস সালাম কেন? কারণ দারুস সালাম স্পেশাল এক জান্নাতের নাম। ওই দারুস সালামের আলোচনা ইন্টারনেটে আছে 3.5 ঘন্টা, আমার ওখানে যাওয়ার সুযোগ আমার নাই। দারুস সালাম ওই জান্নাত, যেই জান্নাতে জান্নাতীরা থাকবে বসা। জান্নাতীরা হীরা, জবরদস্ত, ইয়াকুত, মণিমুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ওই চেয়ারগুলায় থাকবে জান্নাতীরা বসা, আর আল্লাহ নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে নিজে সালাম দিবেন। এই জন্য দারুস সালাম, সালামের ঘর। রব আমার বানানো কথা না রে ভাই, ওটার আলোচনা বললাম না 3-3.5 ঘন্টা আছে। রব বলেছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। তোমাদের সাথে যখন আমার মোলাকাত হবে দারুস সালামে, তখন আমি তোমাদেরকে সালাম দিব। মোলাকাতের পদ্ধতি হচ্ছে দারুস সালামে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন, এইভাবে একটা প্রোগ্রাম করবেন। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর ওই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। এটা যে কি স্বাদ আর মজা, এই ওয়াজ লাগবে 3 ঘন্টা। এজন্য ওয়াজ রাইকা দিতেছি সব গুণ বলছি। কয়টা? এই 8 গুণ অর্জন করে যদি দারুস সালামে যেতে চান, লাগবে আল কোরআনের শিক্ষা। আল কোরআন ছাড়া কিচ্ছু পাওয়া যাবে। চমৎকার করে কথাকে শেষ করে দিচ্ছি, 12টা হয়ে গেছে, যে 12টা না উপরে হয়ে গেছে, লম্বা করতে চাই না, মনোযোগ দিয়ে শুনুন কি বলতে চাই। ও বাবা, কোরআন যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে সুন্দর হয়ে যায়, মনোযোগ দিয়ে শুনেন। তারিখে ইবনে জারির তাবারিতে লম্বা করে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে তিনি নিয়ে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, জমিনের খলিফা হয়ে গেলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই জমিনের খলিফা সিদ্দিকে আকবর, রাষ্ট্রের খলিফা সিদ্দিকে আকবর, আর এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর, চিফ জাস্টিস, আর এই রাষ্ট্রের প্রধান নির্বাহী পরামর্শদাতা হযরত আলী, হযরত ওসমান। রাষ্ট্র চলতে লাগলো। দিল দিয়ে শোনো কি বলতে চাই। হঠাৎ করে একদিন ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে সকল বসে আছেন। উসমান মসজিদের ভিতরে প্রবেশ করে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর জানতে চাই
আল্লাহ রসুল ইন্তেকালের পরে আপনার রাষ্ট্র কি দিয়া চালান আমি জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ওসমান রে, রসুলের ইন্তেকালের পরে রাষ্ট্র চালাই কোরআন দিয়া আর সুন্নাহ দিয়া, দুই জিনিস দিয়ে রাষ্ট্র চালাই, আর কোনো জিনিস দিয়ে চালাই না। এবার উসমান ডাক দিয়ে বলছেন, শোনো আবু বকর, কোরআন দিয়ে আর রসুলের হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে যদি মদিনার রাষ্ট্র চালাও, আমি জানতে চাই এই রাষ্ট্রে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায়, তার জন্য কি আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে? আবু বকর ডাক দিয়া বলছেন, শোনো ওসমান, এই রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলে, এখানে যদি একজন নাগরিক না খেয়ে মারা যায় তো দূরের কথা, একটা কুকুর যদি বিনা চিকিৎসায় মারা যায়, একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। কোরআন যদি সমাজের সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, পৃথিবীর পুরো সৃষ্টি তার অধিকার পাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল নাগরিক তার অধিকার পেয়ে যাবে। ওসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর, কথা যদি সত্য হয় আমি জানতে চাই, আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা 3 দিন হয়ে গেল, ঘরে কোনো খাবার নাই, আজকে 4র্থ দিন সকাল শুরু হয়ে গিয়েছে, তার ঘরে কোনো খাবার পৌঁছলো না, আমি জানতে চাই, চোখে দেখে আসছি, বলেন না ইন্তেকালের পরে কি জবাব দিবেন? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলছেন, ভাই উসমান রে, আমি জানি না, আমারও জানতে হয়তো হয়ে গিয়েছে, তুমি যেহেতু বলেছো এই মুহূর্তে মহিলার বাড়িতে 3 বেলার খাবার বাইতুল মাল থেকে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি। উসমান ডাক দিয়ে বলছেন, আবু বকর শোনো, মহিলার বাড়িতে খাবার দিলে হবে না, উনি বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, চোখে দেখেন না মহিলা, অর্থ হলো উনি বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ, চোখেও দেখেন না, স্বামীও নাই, সন্তান নাই, কেউ নাই, মহিলার বাড়িতে আপনি খাবার পৌঁছে দিবেন, কে রান্না করে দিবে, কে খাইয়ে দিবে, ঘরটা কে মুছে দিবে আমি জানি না, এই সুযোগগুলো আপনি সুবিধা করে দেন, নচেত মহিলার ঘরে তো আপনি শুধু খাবার দিয়ে লাভ নাই। আবু বকর ডাক দিয়ে বললেন, শোনো উসমান, মহিলার বাড়িতে খাবার পৌঁছে দিতে পারবো, কিন্তু আমার কাছে কোনো মানুষ তো নাই, খাদেম নাই, কর্মচারী নাই, কেমনে দিব? কার কাকে আমি পাঠাবো? বিনা পয়সায় তো কেউ মহিলার বাড়িতে কাজ করবে না। সকল মুসলমানেরা বসে আছেন, সিদ্দিক আকবর আর উসমান কথা বলতেছেন, মহিলার বাড়িতে কর্মচারী লাগবে, কেউ যখন দাঁড়াচ্ছে না, হঠাৎ করে আবু বকরের ডান পাশ থেকে দাঁড়িয়ে গিয়েছেন ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, আপনার কাছে আমি জানতে চাই, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি আমি, মহিলার বাড়িতে কর্মচারী খুঁজে পান না, এই মুহূর্তে আপনি আমাকে কর্মচারী বানাইয়া দিতে পারেন, মহিলার বাড়িতে কাজ করে দেব। সিদ্দিক আকবর বলছেন, ওমর রে, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি অফিস করবেন কখন, মহিলার বাড়িতে কাজ করে দিবেন কখন? আবার ডাক দিয়ে বলছেন, শরফ খলিফাতুল মুসলিমিন, অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে যাব, অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় কাজ করে দিয়ে যাব। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি বিনা পয়সায় একজন সাধারণ নাগরিকের বাড়িতে কাজ করতে চলে যায়, এটা দুনিয়ার কোনো শিক্ষা দিয়া এই মানুষটাকে পরিবর্তন করা যায় নাই, এটা পরিবর্তন করেছে একমাত্র আল কোরআন। ঠিক কিনা? যে ওমরের কাছে, কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, যে ওমরের কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত, সকালে পয়সা দিলে বিকালে মাথা কেটে দিত, যে লোকটা রাসূলের পাকের মাথা কাটতে পর্যন্ত গিয়েছিল, আজকে এই লোকটা প্রধান বিচারপতি আর বিনা পয়সায় এক মহিলার বাড়িতে কাজ করতে চায়। পরিবর্তন করে দিয়েছেন কে? কে করেছেন? কে? আল্লাহ করে দিয়েছেন আল কোরআনের শিক্ষায়। আমার বন্ধুগণ, আবু বকর বলছেন, শোনো আমার, তুমি যদি মহিলার বাড়িতে কাজ করতে চাও আমার কোনো আপত্তি নাই, তুমি যদি হক ঠিক মতো আদায় না করো আর মহিলার যদি কষ্ট পায়, আমার আদালতে প্রত্যেক সপ্তাহে তোমার জবাবদিহি করা লাগবে, আর আল্লাহর আদালতে রাসূলের পাককে সামনে রেখে তোমার বিরুদ্ধে বিচার দিব। চিন্তা করো তুমি কাজ করতে পারবে কিনা? ওমর বলছেন, আমি পারবো, আমি করব। একজন চিফ জাস্টিস প্রধান বিচারপতি মহিলার বাড়িতে কাজ করতে যায় বিনা পয়সায়, আর আমরা যদি গ্রামের মাতবর হয়ে যাই, ওয়ার্ডের লিডার হয়ে যাই, ওয়ার্ডের লিডার হইলেই তো আমাদের পাঁচ জমিনে লাগে না।
বলেন? আমার বন্ধুগণ, কত সংক্ষেপ করে দিলাম। পরের দিন সকালবেলা হযরত ওমর পৌঁছে গেলেন, ফজরের সালাত পড়ে নাস্তা সেরে মহিলার বাড়িতে কাজ করবার জন্য পৌঁছে গেলেন। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম। বলেন না কি করে দেওয়া লাগবে? রান্না করে দেওয়া লাগবে কি? ঘর মুছে দেওয়া লাগবে কি? আপনার কাপড় ধৌত করে দেওয়া লাগবে কি? বলেন না। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না, আমি চোখেও দেখি না, তুমি আসতে দেরি করে ফেলেছো বাবা। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার, কে করে দিয়ে গেল? সিদ্ধান্ত নিলেন, আগামী কালকে ফজরের সালাত পড়ে নাস্তার আগে পৌঁছে যাব। ফজরের সালাত পড়ে সংক্ষেপ কথা, দ্বিতীয় দিন পৌঁছে গেলেন। দরজায় ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়িতে আজও এসেছি, বলেন না কি করে দেওয়া লাগবে? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, আজও আসতে দেরি করেছো, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে। হযরত ওমর খুব নরম মানুষ। এরা কি ঘুমায় গেছে নাকি? নরম? আপনাদের মতো গরম না আরো বেশি? শয়তানও যারে দেখলে রাস্তা চেঞ্জ করে যায়। সেই লোকটা ওমর 2 দিন হয়ে গেছে নিজের দায়িত্ব আদায় করতে পারেন নাই। মাথা কি ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? ঘটনা কি? এই কামটা কে করে? আমাকে বিপদে ফেলতেছে দুনিয়ার আদালতে, আখিরাতের আদালতে। ওরা তো মাইরা ফেলাবো। ওমরের কাছে কোনো সহজ বিচার নাই, আপনি বুঝাইবেন টাইম নাই। এক ব্যক্তি কথায় কথা চলেছে, ওমর তো এত গরম। এক লোক রাসূল পাক ইসলামের কাছে বিচার নিয়ে গিয়েছে, মুসলিম এবং ইহুদি। রাসূল সব শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানদের পক্ষে দিলেন না। ওটা দিল মুসলমান মুনাফিক, রায় দিলেন না। সে বলছে, আমি তো বিচার তো রাসূল করলেন, কিন্তু আমার পক্ষে দিলেন না। আমি আপনাকে যুদ্ধে পয়সা দেই, আপনাকে হাদিয়া দেই, সব কিছুতে পয়সা পাতি দেই, আপনাদের আশেপাশে থাকি, রায়টা আমার বিরুদ্ধে দিলেন। কারণ ওই সময় তারা কেউ 500 টাকা খাইয়া বিচার করতো না। সেই লোকটা সকালবেলা ওমরের বাড়িতে গিয়েছে। আমার ঘটনা কি? আমি এসেছি নজরে সানি করতে, আমি রাসূল পাকের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, আমি একজন মুসলিম। রাসূল বিচার করলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, আমার পক্ষে দিলেন না। ওমর বলছেন, রায়টা দিয়েছেন কে? রাসূল পাক ইসলাম দিয়েছেন। কি হয়েছে এখন? আমি বিচার মানতে চাই না, আমি তোমার কাছে এসেছি নজরে সানি করতে, তুমি আমার বিচারটা দেখে দাও। ওমর বলেন, চমৎকার কথা বলেছো, তুমি একটু বসো, আমি আসতেছি। এই বলে ঘরের ভিতর থেকে গেছেন, তরবারি বাইর করছেন, বাইরেই মাথার থেকে শরীর থেকে মাথাটা আলাদা করে বলছেন, রাসূল পাক যাকে বিচার করে দিয়েছেন সে নজরে সানি করতে চায়, তার বিচার তো এমন হওয়ার দরকার। ঠিক কিনা বলেন? ওমর তো ওই লোক 700-800 মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে যার আওয়াজ এখানে পৌঁছে যায়। আল্লাহু আকবার বললেন না? বাবারে 12:30 হয়ে গেছে। 1 মিনিট ওয়াজ করতাম না। আপনারাও কথা বলেন না, আবার হ্যাঁ করেন নতুন বউর মতো, আবার কোন ওয়াজ করতে কষ্ট হচ্ছে। ওমর 2 দিন কাজ করতে পারেন নাই। মাথা নরম না গরম? বাড়িতে পৌঁছে গেলেন। 3 নম্বর দিনে সিদ্ধান্ত নিলেন, আগামীকালকে ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে আমি মহিলার বাড়িতে পৌঁছে যাব। গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত পড়ে আস্তে করে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন কি করা লাগবে? মহিলা জবাব দিতে, যুবক, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো। তুমি আসার 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমাকে গোসল করাইয়া, কাপড়গুলো ধৌত করে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়া, 2টা হাত উপর দিকে উঠাইয়া বিড়বিড় করে কি যেন আল্লাহর কাছে আমাকে নিয়ে দোয়া করেছে। আমার দেখলেন 3 দিন চলে গেছে, আর মাত্র 2-3 দিন পরেই তো আবু বকরের আদালতে জবাবদিহি করা লাগবে। সিদ্ধান্ত নিলেন এভাবে আর হবে না। 4র্থ দিন বাসায় পৌঁছে গেলেন। সিদ্ধান্ত নিলেন ফজরের সালাতের আগে, তাহাজ্জুদের সালাতের আগে ঘর থেকে বের হলেন, যুদ্ধের পোশাক পরলেন, হাতের মধ্যে নাঙ্গা তরবারি নিলেন, যুদ্ধের পোশাক পরে
তরবারি হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার কাছে পৌঁছে গেলেন। দরজার কাছে গিয়ে দেখে ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। ধরতে পেরেছেন, এবার ধরতে পেরেছে জোয়ান কই যাবে, এবার তো আমি দরজায় হাজির। 3 দিন আমার কাজ করেছো, আজকে 4th দিনও করে চলে যাও। আজ আর যেতে পারবে না, শরীর থেকে মাথা আলাদা করে দেব। অন্ধকারে দাঁড়িয়ে তরবারি উপর দিকে উঠাইয়া দাঁড়িয়ে আছে। ঘর থেকে বের হলে শরীর থেকে মাথা আলাদা করে দেবে। কিছুক্ষণ পরে একটা যুবক আস্তে করে ঘর থেকে বের হয়, ছোট ছোট পা দিয়ে ঘর থেকে চলে যায়। আমার চিৎকার করে বলছেন, যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও। আমি অমর বলছি, আমার হাতে খোলা তরবারি রয়েছে, আর যদি এক পা সামনে যাও শরীর থেকে মাথা আলাদা করে দেব। ওমরের আওয়াজ শুনবার পরে কারোই তো শরীরে পানি থাকে না। আগন্তুক আস্তে করে দাঁড়িয়ে গেলেন, যেখানে যেই পা ছিল দাঁড়িয়ে গেলেন, হাত উপর দিকে উঠাইয়া মাথা নিচের দিকে করে সারেন্ডার হয়ে গেলেন। আমার আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে রাগে অগ্নিশর্মা হয় আগন্তুকের পাশে যখন পৌঁছে গেলেন, আগন্তুকের কাছে গিয়া চেহারার দিকে তাকাইয়া আর নিজেকে সহ্য করতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁপতে লাগলেন। আর নিজেকে সহ্য করতে পারলেন না, নিজের চোখকে বিশ্বাস করাতে পারলেন না। যেই লোকটা উপর দিকে হাত উঠাইয়া সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, তিনি হলেন রসুলে পাকের কলিজার টুকরা সাহাবী, রসুলে পাকের হাতে গড়া সাহাবী, এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর আপনি রাষ্ট্রের খলিফা, আপনি এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছেন, আপনার কি হয়েছে? আবু বকর বলছেন, ভাই ওমর রে, আপনার আগে আমি খলিফা হয়েছি, এর অর্থ হলো কিয়ামতের দিন আপনার আগে আমাকে জবাবদিহি করা লাগবে, দায়িত্ব আমার আগে। জবাবদিহিতার ভয় যখন ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা বিছানায় পিঠ লাগালে ঘুম আসে না। এই জন্যে চলে এসেছি আল্লাহর আদালতে কি জবাব দিব যদি নাগরিকের হক আদায় না করতে পারি। দেখেন কোরআনওয়ালারা যদি সমাজে চলে আসে, সমাজ কেমনে পরিবর্তন হয়ে যা। আমার ডাক দিয়ে বলছেন, আবু বকর বুঝলাম, তোমার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন, খালি পায়ে কেন দাঁড়িয়ে আছো? আবু বকর বলছেন, ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু আমার তো পয়সা নাই, আমি যে চামড়ার জুতা পরবো, আমার তো খড়ম কাঠের জুতা। এই মদিনার শক্ত মাটিতে কাঠের জুতা দিয়ে যদি হাঁটি, খটখট করে আওয়াজ হবে, এতে মানুষের ঘুম ভেঙে যাবে, কোনো মানুষ চিকিৎসার তো কষ্ট হবে। এই জন্যে আমি আবু বকর পায়ে কোনো জুতা দেই না। একটা রাষ্ট্রের খলিফা হওয়ার পরে জুতা কিনবার মতো পয়সা নাই, আর আপনার আমি যদি অল্প দায়িত্ব পাই, পয়সা গুলারে বিদেশে পাচার করে পাঠাই, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন আমার? সুতরাং এই সমাজকে পরিবর্তন করতে পারে একমাত্র আল কোরআন। কে করতে পারে? কে করতে পারে? জোরে বলেন কে? আরে আল কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করতে হলে একজন নাগরিকের গুণ লাগবে কয়টা? সবাই বলেন না? দেখ 8টা গুণও বলছি, আর এই সমাজকে পরিবর্তন করতে লাগবে আল কোরআনের চমৎকার শিক্ষা, এটাও বলছি। রাত্র 12:30টার কাছাকাছি যাইতেছে, আর সামনে যাইতে চাই না। এখন আলোচনা শুরু করলে লম্বা হয়ে যাবে।